আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। জি, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি কলকাতা দারুল আমাল একাডেমি থেকে মাওলানা আলমগীর কয়েকটি গুরুত্বপূর্ণ মাসাইল নিয়ে আলোচনা করতে চাই আপনাদের সঙ্গে। এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমরা কোরআন পড়ার ক্ষেত্রে, চাই পুরুষ হোক বা মহিলা, এই মাসাইলের পেশ আসে যে আমরা অজু নেই তো কোরআন পড়তে পারবো কিনা, আমাদের উপরে গোসল ফরজ আছে তো আমরা কোরআনে হাত দিতে পারবো কিনা, হায়েজ এবং নেফাসলি মহিলা তারা তারা প্রশ্ন করে যে আমাদের এই মাসিক অবস্থায় আমরা ক্লাসে জয়েন্ট হতে পারবো কিনা। তো এই সমস্ত মাসাইল আমি এখানে এই ভিডিওতে ক্লিয়ার করার চেষ্টা করব। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কোনো জায়গা বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ বুঝিয়ে দেব। এবং ভিডিওটি যদি উপকারিতা বলে মনে হয় যে এটা উপকার আছে, তো অবশ্যই মায়েরাও আপনাদের ফ্রেন্ড সার্কেলের কাছে, ভাইয়েরাও আপনার ফ্রেন্ড সার্কেলের কাছে শেয়ার করবেন। সর্বপ্রথম, অজু না থাকলে, আমাদের অজু নেই তো আমরা কোরআন তেলাওয়াত করতে পারবো, কোরআনে হাত দিতে পারবো না, এই বিষয়টা মাথায় রাখেন। কোরআন না দেখে তিলাওয়াত করা যাবে, কোনো অসুবিধা নেই। আমি জবানি ইয়াদ আছে সূরা ফাতিহা, সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস পড়তে পারি। কিন্তু অজু যদি না থাকে, আমি কোরআনে হাত দিতে পারবো না। হ্যাঁ, হাত দিতে পারবো ওই সময় যখন এক্সট্রা একটা কাপড় নিয়ে নেব। উদাহরণস্বরূপ মনে করে নেন এটা কিতাব, কোরআন শরীফ মনে করে নেন এটা, তো ডাইরেক্ট এর উপরে আমি হাত দিতে পারবো না। কিন্তু সাইড থেকে যদি আমি একটা রুমাল নিয়ে নিই তাহলে হাত দিতে পারবো, বা গায়ে চাদর দিয়ে আছি, চাদরটা দিয়ে যদি আমি ধরে নিই দিতে পারবো। কিছু কিছু সময় দেখবেন কোরআনের উপরে আলাদা কাপড়, যেটাকে দোসদান বলা হয়, চড়ানো থাকে। একটা হয় সেলাই করা থাকে, একদম ফিট করে দেয়, তো তার উপরে হাত দেওয়া যাবে না। যদি আলাদা হয় সেটাকে আলাদা করা যায়, তার থেকে পড়ার সময় সেটা খুলে আলাদা করি, আবার পড়া হয়ে গেলে বন্ধ করে দিই দোসদানে, তো সেই দোসদান দিয়ে কিন্তু ধরা যাবে, ওটা আলাদা কাপড়ের হিসেবে হয়। কিন্তু একটা হয় চামড়ার বা কাপড় দিয়ে সেলাই করে দিয়ে যায় বা ফিক্সড করে দেয়, তার উপর ডাইরেক্ট হাত দেওয়া যাবে না। অনেক সময় আমরা এটা করে থাকি যে আমরা পাঞ্জাবি পরে আছি, এই পাঞ্জাবির দামান থেকে আমরা ধরি, যেটা আমার শরীরের সঙ্গে সেট হয়ে গেছে ওটা থেকে ধরা যায় না। হ্যাঁ, আলাদা চাদর পরে আছি, বা ছেলেরা, আমাদের ছেলেরা রুমাল ব্যবহার করে, যেটাকে ঠান্ডার সময় যে রুমাল ব্যবহার করে, বা পকেট সাইড রুমাল, যেটা পকেটের রুমাল ব্যবহার করি, এটা ব্যবহার করতে পারি। বা মেয়েদের ক্ষেত্রে ওড়না থেকে করা যাবে। কিন্তু যেটা আমরা পরে পরে নিয়েছি পাঞ্জাবি বা চুড়িদার, এটা থেকে আমরা ব্যবহার করতে পারবো না। তো এই বিষয়টা আমরা খেয়াল রাখবো। এটা তো অজু না থাকা অবস্থায়। হ্যাঁ, অনেক সময় মোবাইলের পিডিএফ থেকে আবার অনেকে যেটা পড়ে থাকে, তো মোবাইল খোলার পরে দেখবেন আহ, কোরআন শরীফ যখন মোবাইলে বাইর করবেন পৃষ্ঠা, তো সাইডে সাদা সাদা থাকে, একটু খালি জায়গা থাকে, বা নিচের থেকে পৃষ্ঠা উল্টানোর ক্ষেত্রে নিচে যে জায়গায় আয়াত লেখা নেই সেই জায়গায় হাত মেরে আপনিও পৃষ্ঠা উল্টাতে পারবেন। ডাইরেক্ট আয়াতের উপরে হাত দেওয়া যাবে না মোবাইলের ক্ষেত্রে। কোরআনের ক্ষেত্রে কিন্তু আপনি ওইভাবে করলে হবে না, যেখানে সাদা আছে সেখানে ধরে আমি আস্তে করে, এখানে লেখা নেই আয়াত তো উল্টে নেবো, হবে না। টোটালি কোরআনের উপরে আপনি হাত দিতে পারবেন না। মোবাইলের ক্ষেত্রে যে জায়গায় আয়াত নেই ওই জায়গায় আপনি হাত দিতে পারবেন, বাকি জায়গায় হাত দিতে পারবেন না, আয়াতের উপর ডাইরেক্ট হাত দিতে পারবেন না। এটা ছিল একটা মাসালা। আর বাকি, যার উপরে গোসল ফরজ, ছেলেদের ইহতিলাম হয়ে গিয়েছে, বা মেয়েদের হায়েজ নেফাস আলী আওরাত মনে করে নেন, এনাদের জন্য কাবা শরীফে তোয়াফ করা, কোরআন শরীফ পড়া এবং স্পর্শ করা দুটোই জায়েজ নেই। মসজিদে প্রবেশ করা জায়েজ নেই। তবে হ্যাঁ, মহিলাদের ক্ষেত্রে হোক বা পুরুষদের ক্ষেত্রে হোক, ওই অবস্থায় কোরআন তো জবানিও পড়া যাবে না, কোরআনে হাত দেওয়া যাবে না। তবে ওই যেটা বললাম, আলাদা কোনো কাপড় দিয়ে বা এক্সট্রা দোসদান থেকে
চাদর, রুমাল, ওড়না, এর থেকে ধরা যাবে। তেলাওয়াত করা যাবে না, জবানিও পড়া যাবে না, দেখেও পড়া যাবে না, কোনোভাবে তেলাওয়াত করা যাবে না। এখন প্রশ্ন হলো, তাহলে আমরা ক্লাসে কিভাবে জয়েন করব? ক্লাসে জয়েন হতে পড়তে পারবো না। শেখার ক্ষেত্রে একটা বা শেখানোর ক্ষেত্রে একটা শরীয়ত ছাড় দিয়েছে। যারা ছাত্রী বা যারা আহ, শিক্ষক, মুআল্লিমাদের জন্য এবং ছাত্রীদের জন্য একটা শরীয়ত ছাড় দিয়েছে যে পড়তে পারবে, কিন্তু কেটে কেটে। ক্লাসে জয়েন করেন, পড়েন, কিন্তু কেটে কেটে। একটা আয়াতকে, একটা আয়াতে কয়েকটা শব্দ আছে, দু একটা শব্দ আপনি উচ্চারণ করে দম নেন, তারপরে দু একটা শব্দ পড়েন, তারপরে দু একটা শব্দ পড়েন। তবে হ্যাঁ, শব্দটা এত বেশি পড়বেন না যে একটা ছোট আয়াতের মতো হয়ে যায়। যেমন একটা ছোট্ট আয়াত, মনে করেন কুল হু আল্লাহু আহাদ, তো আপনি বড় আয়াতের এতগুলো আয়াত একসঙ্গে পড়ছেন যে একটা ছোট্ট আয়াতের মতো হয়ে যাচ্ছে, তার থেকে যেন কম হয়। সেজন্য সব থেকে ভালো দুটো দুটো শব্দ পড়া, বা বড় শব্দ হলে একটা শব্দ পড়া, ছোট শব্দ হলে দুটো শব্দ পড়া। এই বিষয়টা খেয়াল রেখে যদি আমরা পড়ি তো পড়তে পারবো। এখানে একটা প্রশ্ন থেকে যায় যে আমরা অনেক সময় কিছু আয়াত পড়ি দোয়া ভাবে, সেগুলো পড়তে পারবো কিনা? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এটা তো কোরআনের আয়াত, কিন্তু আমরা ব্যবহার করি দোয়া স্বরূপ ব্যবহার করি এটা। এর অর্থটা খুব সুন্দর, আল্লাহর কাছে প্রার্থনা করা হয়। আমরা আলহামদুলিল্লাহ পড়ি, এটাও কোরআন শরীফে আছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো এগুলো আমরা দোয়া স্বরূপ ব্যবহার করি, লা ইলাহা ইল্লাল্লাহ। তো এগুলো আমরা পড়তে পারবো কিনা হায়েজ নেফাস অবস্থায়, মাসিক অবস্থায়? যদি ওগুলো দোয়া স্বরূপ পড়া হয় তাহলে ওই অবস্থায়ও পড়া যাবে। আয়াত, কোরআনের আয়াত তেলাওয়াত হিসেবে পড়া যাবে না, কিন্তু দোয়া হিসেবে পড়া যাবে, আল্লাহর কাছে প্রার্থনা হিসেবে পড়া যাবে। কেন এই অবস্থায় আল্লাহর কাছে প্রার্থনাও করা যায়, সেই জন্য এগুলো পড়া যাবে, কোনো অসুবিধা নেই। এবং কেটে কেটে পড়তে হবে না, একসঙ্গেই পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এ আল্লাহ আমার সিরাতে মুস্তাকিমের রাস্তায় পরিচালনা করেন, এটা আমি পড়তে পারবো, কোনো অসুবিধা নেই, কেন এটা দোয়া স্বরূপ আমি ব্যবহার করছি। কিন্তু যখন আমি তেলাওয়াত হিসেবে পড়বো, পড়া যাবে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরকম ভাবে দোয়ায়ে কুনু, দোয়ায়ে মাসুরা, এগুলো কিন্তু পড়া যাবে। দোয়ায়ে কুনু, দোয়ায়ে মাসুরা যেগুলো পড়ি, এগুলোও পড়া যাবে পুরো পুরো, মানে কোনো জায়গায় সাঁঝ নিতে হবে না, পুরো পুরো আপনি পড়তে পারেন, কোনো অসুবিধা হবে না। যদি কোনো মহিলা মাসিক অবস্থায় কাউকে পড়াতে চায়, টিচার, পড়াতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু পড়ার ক্ষেত্রে পরিপূর্ণ আয়াত পড়বে না, একটা আয়াত দু খণ্ড তিন খণ্ড করে কেটে কেটে ছোট ছোট করে পড়বে, মধ্যখানে শ্বাস নেবে, আলহামদুলিল্লাহ হিরব্বিল আলামিন, দম নিয়ে দম নিয়ে কেটে 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 ভাবে পড়াবে, কোনো অসুবিধা হবে না। নুরানি কায়দাও পড়াতে পারে, কোরআনও পড়াতে পারে, কোনো অসুবিধা নেই। এই অবস্থায় আমরা মনে করি অনেকে যে আমাদের নামাজ যেহেতু মাপ, রোজাও মাপ, তো এবাদত থেকে পুরোপুরি গাফেল হয়ে গিয়ে মোবাইলে পিছনে লেগে যাই। কিন্তু মনে রাখবেন, এই সময় উত্তম কাজ হলো যে আপনি অজু করলেন, নামাজের টাইমে নামাজের মসল্লাতে বসলেন এবং বিভিন্ন দরুদ, দোয়া পড়তে থাকলেন, ইস্তেগফার করছেন, তাসবিহ করছেন, দোয়া করছেন। এগুলো করলে কি হবে, আপনার নামাজের যে একটা পাবন্দি ছিল সেটা বাকি থাকবে, পবিত্র হওয়ার পরে গাফলতি আসবে না। সেজন্য বেশি বেশি করে আমি আমার মা বোনদের কাছে অনুরোধ করব, এই সময়কালে আপনারা পরিপূর্ণ খেয়াল রাখবেন যে নামাজের ওয়াক্ত এলেই আমি অজু করে নামাজের পাটিতে বসে যাব। এর লাভ কি হবে? আপনার মধ্যে সুস্তি আসবে না, শয়তানি ওয়াসওয়াসা আসবে না, আর পবিত্র হওয়ার পরে ইবাদতে গাফলতি আসবে না। যদি আরো আরো কারোর কিছু জানার থাকে, প্রশ্ন থাকে, অবশ্যই আপনারা
আমাদের সাপোর্ট অ্যাডমিনের কাছে জানাবেন, বা আপনাদের পুরুষদের কাছে জানাবেন, আমার কাছে ডাইরেক্ট মেসেজ করতে বলবেন, আমার কাছ থেকে জেনে নিয়ে আপনাদের আবার জানিয়ে দেবে। কেন অনেক ভাই আমাকে মেসেজ করেছে যে দারুল আমাল একাডেমিতে আমার স্ত্রী পড়ছে, আমার বোন পড়ছে, এই সমস্যায় আহ, সম্মুখীন হচ্ছে, তো এর জন্য কি করা যায়। তো পার্সোনাল অনেকের উত্তর দিয়েছি, তারপরে ভাবলাম একটা ভিডিও বানিয়ে দিয়ে দিলে সবাই দেখে নেবে, তো তার জন্য এই ভিডিওটা বানানো। তো অবশ্যই যদি আরো কিছু জানার থাকে আপনাদের পুরুষদের কাছে বলবেন, তারা ডাইরেক্ট আমাদের কাছে মেসেজ করবে, আমরা উত্তর দিলে আপনাদের জানিয়ে দেবেন। তো দিন শেখা সবার জন্য ফরজ, সেটা পর্দার সঙ্গে সবাইকে শিখতে হবে। তাই ভালো থাকুন, দারুল আমাল একাডেমির সঙ্গে থাকুন, দোয়া করবেন আমাদের জন্য, একাডেমির জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।